যদি ফাইনালটা জিততে পারতাম খুব ভালো হতো আমাদের জন্য। বাংলাদেশ ক্রিকেট ভালো খেলছে বা আমরা ক্রিকেটাররা ভালো করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। অবশ্যই লক্ষ্য থাকবে যদি সুযোগ পাই ভালো করার, যেখানেই খেলি না কেন সেটা। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন, এবার অবশ্য রানার্স আপ হয়েই দেশে ফিরেছেন নুরুল হাসান সোহানরা। রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সোহান আছেন আমাদের সঙ্গে। সোহান, বড় জার্নি করে এসেছেন, টায়ার্ড নিশ্চয়ই। এবারের জার্নিটা একটু অন্যরকম কিনা? গতবার যখন আপনারা চ্যাম্পিয়ন হয়ে এসেছিলেন, বলে এবার যখন গিয়েছেন জার্নিটা কেমন ছিল? আলাদা একটা রেসপেক্ট কিংবা যে সম্মানের জায়গাটা, সেটা কি একটু বাড়তি দেখেছেন কিনা এবার? না, অবশ্যই দেখেন, আমার কাছে অনেক খুব ভালো ভালো দল ছিল। লাস্ট ইয়ারও আমরা যখন চ্যাম্পিয়ন হয়ে এসেছিলাম, প্রথম দিকে হয়তো আমাদের ওইভাবে কাউন্ট করা হচ্ছিল না, বাট আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরও যেটা বললাম, প্রথম থেকে অনেক বেশি চ্যালেঞ্জ ছিল এবং টু বি অনেস্ট অ্যাজ এ ডিফেন্ডার চ্যাম্পিয়ন হিসেবে আমাদের ভিতরে ওই চ্যালেঞ্জটা ছিল এবং আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ অবশ্যই যদি ফাইনালটা জিততে পারতাম খুব ভালো হতো আমাদের জন্য। কারণ পরপর 2 বছর ফাইনাল খেলা, ওটা অনেক বড় প্রাউডের ব্যাপার বাংলাদেশের জন্য। তো সেক্ষেত্রে হয়তো আরও ভালো হতো যদি ইনশাল্লাহ ফাইনালটাও জিততে পারতাম আমরা। আপনারা টানা 3টা ম্যাচ জিতেছেন এবং বেশ ক্লোজ ম্যাচ হয়েছিল। আপনার ক্যাপ্টেন্সির অনেক বেশি প্রশংসা করা হয়েছে। এছাড়া লোকাল প্লেয়াররা, স্পেশালি খালেদ যেভাবে বোলিং করেছেন, সেটার অনেক প্রশংসা করা হয়েছে। নিজেদের পারফরমেন্স নিয়ে যদি একটু বলেন। না, অবশ্যই দেখেন, গ্লোবাল এরকম একটা টুর্নামেন্ট, বড় বড় সব টিমগুলো এখানে ছিল। তো এই জায়গায় আসলে টিম হিসেবে খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় টিম এফোর্টটা প্রতিটা প্লেয়ারের এবং টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, আশরাফুল ভাই থেকে শুরু করে সবার ভিতরে আসলে ওই মানে এটা ছিল যে আমরা আসলে ভালো করতে পারি এবং ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সবাই খুব বেশি উদ্গ্রীব ছিল। টু বি অনেস্ট যেটা বলতে চাই যে আসলে আমরা টিম হিসাবেই খেলেছি এবং টিম হিসাবেই যতটুকু ফাইনাল পর্যন্ত গিয়েছি। সোহান, অ্যাজ এ ক্যাপ্টেন আপনি খালেদকে কীভাবে দেখেছেন? তাকে আসলে সেভাবে টি-20 ক্রিকেটের বিবেচনাতে থাকেন না, টেস্ট ফরম্যাটটাই বেশি খেলেন, ফলে এই শর্টেস্ট ফরম্যাটে যেভাবে তিনি বোলিং করেছেন, সেটা কি মনে হয় কিনা যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য একটা বার্তা তিনি দিয়ে রাখলেন? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেটা আমরা খেললাম, অবভিয়াসলি ইন্টারন্যাশনাল টাইপেরই সব কিছু এনভায়রনমেন্ট। আর খালেদ অবশ্যই অনেকদিন ধরে ন্যাশনাল টিমের সাথে আছে এবং ও হয়তো জিএসএলে যাওয়ার আগে থেকে অনেক বেশি উদ্গ্রীব ছিল যে কীভাবে এই টুর্নামেন্টটা খেলবে এবং অবশ্যই খুব ভালো বোলিং করেছে এবং যেটা বললাম যে টিমের যেখানে আসলে দরকার ছিল সে সেইভাবে আসলে আউটপুটটা দিতে পেরেছে। আপনি যখন জিএসএল খেলছিলেন তখন বাংলাদেশ টিমে আপনাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে সোহান থাকলে হয়তো বা বেটার হতো। বাংলাদেশ 2টো সিরিজ জিতেছে, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে। সেগুলো দেখেছেন কিনা বা বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কিছু যদি বলতে চান? না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে টিম হিসেবে খুব ভালো খেলেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুইটাই। অবশ্যই বাংলাদেশের খেলাটা প্রাউডের ব্যাপার। সব থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলছে বা আমরা ক্রিকেটাররা ভালো করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। অবভিয়াসলি লং ওয়ে টু গো। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো সময় আসবে। সোহান, লাস্ট কোশ্চেন, সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে। আপনার নিশ্চয়ই, যেহেতু জিএসএল খেলে এসেছেন, পারফর্ম করেছেন, আপনার নিজের প্ল্যানিংটা আসলে কীরকম? না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে আমি যেখানেই খেলি না কেন নিজের 100% দেওয়ার চেষ্টা করি। অবশ্যই লক্ষ্য থাকবে যদি সুযোগ পাই ভালো করার, যেখানেই খেলি না কেন সেটা। থ্যাংক ইউ সো মাচ সোহান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.